নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব পনির পাসিন্দা। পনির পাসিন্দা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির। পনিরগুলোকে এই সাইজ করে এইরকম পাতলা করে কেটে নিয়েছি। এই যে দেখুন, প্রত্যেকটাকে এরকম করে কেটে নিয়েছি। এবারে চলুন পনির পাসিন্দা করার জন্য একটা মশলা রেডি করি। এই যে মশলা রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের গাজর, এখানে একটা বড় সাইজের আলুকে আমি সরু করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম নয়, 4 ভাগের 3 ভাগ। আর এখানে নিয়ে নিয়েছি বড় টমেটোর হাফ টমেটো। আর এখানে নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি আদা কুচি। আর এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি। এবারে এইগুলোকে কড়াতে দিয়ে একটা পুর রেডি করব। এবার কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলে ফোড়ন দিয়ে দেব হিং। হিংটা গরম হয়ে গেছে, এখন এতে দিয়ে দেব আমি আলুগুলো। দিয়ে দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এখন দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে দেব গাজর কুচি। এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দেব হলুদ গুঁড়ো। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এখন আমি বেসনের ব্যাটারটা রেডি করব। এই যে এখানে বেসনের ব্যাটার রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ বেসন। আর সেই বেসনে দিয়ে দেব আমি হাফ চামচের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে মুচমুচে হবে। এতে দিয়ে দেব সামান্য একটু নুন। দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব খাবার সোডা। এই যে এখন এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে রেডি করে নেব। এই যে এতে দিয়ে দেব আমি জল। ব্যাটারটা একটু মোটাই ফেটিয়ে করে নিতে হবে, মোটা ভাব রাখতে হবে যেন ঘন থাকে।
পাতলা না হয়ে যায়। আর একটু জল লাগবে। যে হাত দিয়ে বাটিটা এইভাবে ধরে ভালো করে ফেটিয়ে নেবেন। আমি এখন এটাকে এরকম করে রেখে দেব 5 মিনিটের জন্য। তারপরে দেখব কেমন হয়েছে, সেই অনুযায়ী আরেকটু জল দিয়ে আমি ফেটিয়ে নেব। চলুন দেখি মশলাটা কেমন হচ্ছে। এই তো একদম নরম হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে বাকি ভাজা মশলাগুলো দিয়ে নামিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দেব ভাজা মশলাগুলো। এই যে এখানে গোটা ধনে, গোটা জিরে, এলাচ, দারচিনি একসঙ্গে ভেজে আমি একটা ঘরে মশলা রেডি করে নিয়েছি, ভাজা মশলা, সেটাই দিয়ে দিলাম। মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে দেব। নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেব। অল্প সামান্য দিয়েছি। হয়ে গেছে। চলুন দেখি বেসনটা কেমন হয়েছে। এই দেখুন বেসনটা এখনো একটু মোটাই আছে, মানে ঘরও আছে। এটাকে আরেকটু জল দিয়ে পাতলা করব, খুব বেশি নয়, খুব সামান্য জল দিয়ে পাতলা করব। এই 1 চামচের থেকে একটু বেশি জল দিয়েছি। দেখছেন কেমন ঘন হয়েছে? এরকম ঘন রাখতে হবে। বেসনটা রেডি হয়ে গেছে। এখন আমি পনিরের পাসিন্দাগুলো রেডি করব। চলুন পনিরের পাসিন্দাগুলো রেডি করে দেখি। এই যে একটা প্লেটে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে আমি এইভাবে পনিরগুলোকে মাখিয়ে নিচ্ছি, কারণ পনিরের গায়ে জল ভাবটা আছে, সেই জন্য। এখন আমি এতে এই যে পনিরের ওপরে এরকম করে পুরটা দিয়ে দেব। দিয়ে আমি সেম ভাবে আরেকটা এই যে পনিরের টুকরো, এটাকে আমি ময়দাতে মাখিয়ে নেব। এই যে দেখুন এইটাকেও মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি এই যে পুর লাগানো পনিরটা আছে তার উপরে এইভাবে চাপিয়ে দেব। এইভাবে আমি সমস্ত পনিরের পাসিন্দাগুলো রেডি করে নিব এক এক করে, তারপরে তেলে ভাজবো। এই যে পনিরের সমস্ত পাসিন্দাগুলো রেডি করে নিয়েছি। এখন এগুলোকে আমি বেসনে ডুবিয়ে তেলে ভেজে নেব। এই যে দেখুন সবকটা আমার রেডি করা হয়ে গেছে। চলুন এবার কড়াতে তেল দিয়ে দিই, সেটা তেল গরম করে
বাসিন্দাগুলো ভেজে নিই। এই যে উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখন কড়াতে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তেল গরম হয়ে গেছে, এখন আমি পনিরের বাসিন্দাগুলো বেসনে ডুবিয়ে ভেজে নেব। এই যে এইভাবে দিয়ে চারদিকটা ঢেকে দিতে হবে, দিয়ে আলতো করে তুলে এই যে একটু ফাঁকা পনির বেরিয়ে গেছে, ওই জায়গাটা আমি বেসন দিয়ে ঢেকে দিলাম। যে আমি আরেকটা ভেজে এই বেসনে ডুবিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে ডুবিয়ে তুলতে হবে। এই যে পাল্টিয়ে নিলাম, দিয়ে এখন এটাকে আমি তেলে ছেড়ে দেব। পনিরটা বেরিয়ে গেছে, এই জায়গাটা ঢেকে দেব। এই যে এভাবে ঢেকে দেব। এইভাবে আমি সবকটা পনিরের বাসিন্দাকে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, প্রথমে আমি যে পনিরের বাসিন্দাটা তেলে ছেড়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে, পরে যেগুলো ছেড়েছি সেগুলো এখনো হয়নি, হচ্ছে। এই যে এরকম করে লাল লাল করে ভাজতে হবে, যে এইগুলো আরেকটু হবে। এই যে দেখুন, আমার সমস্ত পনিরের বাসিন্দাগুলো ভাজা হয়ে গেছে। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি গরম গরম পরিবেশন করব। সন্ধেবেলা বলুন আর বাচ্চাদের টিফিন বলুন, দুটোতেই চলবে। আমার এই পনিরের বাসিন্দার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা। আর প্লিজ আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন।